বাচ্চা মেয়ে, তোমার পড়াশোনার যদি কোনো অসুবিধা হয় আমরা দায়িত্ব নিব। তোমার পড়াশোনা যতদিন পর্যন্ত তোমার এখন হয়তো 16+ বয়স চলছে, 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমরা নেব। তুমি পড়াশোনা করবে, সমস্ত খরচা আমরা বহন করবো। এখন তুমি বিষাদি করবে না, তুমি বাচ্চা মেয়ে, তুমি ভালো পড়াশোনা করো, নিজের পায়ে প্রতিষ্ঠিত হও। ভারতবর্ষের আইন জানো তো যে 18 বছরের নিচে কোনো মেয়েদের বিয়ে হয় না। তুমি বাচ্চা মেয়ে, হয়তো ভুল হতে পারে, এই ভুল করবে না। তোমাদের সর্বসম্মতভাবে আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তোমার পাশে থাকবো। তুমি ভালো করে পড়াশোনা চালিয়ে দাও। আর এখানে আমাদের লোকাল প্রশাসন ওনারাও সাথে থাকবেন। আমার বিডিও সাহেব আছেন, সন্দীপ মিত্রা মহাশয়, আমার সালার থানার ওসি সাহেব আছে, কাউসার মণ্ডল সাহেব, ওনারাও কেউ বলবো, প্রত্যেককে আমরা আপনার সঙ্গে সহযোগিতায় থাকবো। এক কিশোরের বিয়ে বন্ধ করল ভরতপুর 2 নম্বর ব্লক প্রশাসন সহ সালার থানার পুলিশ ও মালিহাটি পঞ্চায়েত। এই কিশোরীর বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল সালার থানার মালিহাটি কান্দোরা অঞ্চলের দাসপাড়ায়। বিয়ের খবরে কানাঘোষা হতেই মালিহাটি অঞ্চলের পঞ্চায়েত প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নেন। উপস্থিত হয় সালার থানার পুলিশ সহ ব্লকের প্রতিনিধি। ওই বিয়ে আটকিয়ে শেষমেশ ওই কিশোরীর পিতার কাছে একটি লিখিত নেওয়া হয়, যাতে ওই কিশোরীর প্রাপ্ত বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ওই মেয়ের যেন বিয়ে না দেওয়া হয়। মালিহাটি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ জানান, ওই কিশোরীর পড়াশোনার যাবতীয় দায়িত্ব পঞ্চায়েত বহন করবেন। কিশোরীর বিয়ে দেওয়াকে কেন্দ্র করে মালিহাটি অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকালে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন আমাদের মালিহাটি জিপির এক্সিকিউটিভ সুরজিৎ মজুমদার, উনি আমাকে ফোন করলেন যে এরকম আমাদের পঞ্চায়েত এলাকার মধ্যে একটা নাবালিকা মেয়ে বিয়ে হতে চলেছে, এরকম বার্তা একটা যখন দেয়, তখন সঙ্গে সঙ্গে আমি এবং উনি দুজন মিলে এবং উপপ্রধান সহ আমরা এখানে আসি। আসার পরে আমরা আমাদের বিডিও সাহেবকে আমরা যখন ফোন করি, উনি আমাদেরকে বললেন যে আপনারা ওখানে যান, যাওয়ার পরে ওনাকে বোঝান, ওনাকে যত রকম সহযোগিতা করার দরকার আমি এইখানকার বিডিও হিসাবে আমি করব, এবং আপনারাও পঞ্চায়েতের পক্ষ থেকে করবেন, যাতে আমাদের কন্যাশ্রী থেকে রূপশ্রী, আমাদের প্রিয় জনগণমন অধিনায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত সুন্দর পরিষেবা দেওয়া সত্ত্বেও মানুষকে আমরা সচেতন করে তুলতে পারছি না। কিন্তু তবুও আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা মাইকিং আবার শুরু করব, যাতে আমাদের এই রকম বাতাবরণটা মানুষের কাছে না থাকে। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও মানুষ কেন 18 বছরের নিচে বিয়ে দিয়ে দিচ্ছে, এটার জন্য আমরা সত্যিকারে মর্মাহত। আগামীতে এই জিনিস যাতে মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কোথাও না হয়, তার জন্য আমরা আরও সচেতন হচ্ছি, এবং সর্বসম্মতভাবে মালিহাটি গ্রাম পঞ্চায়েত তথা আমার ব্লক প্রশাসন তথা আমার সালার ভারপ্রাপ্ত আধিকারিক সালার থানার কাউসার মণ্ডল সাহেব, উনিও বলেছেন যে এখানে আমরা সর্বসম্মতভাবে সকলে মিলে আমরা নাবালিকা মেয়েদের যাতে বিয়ে না হয়, তার জন্য আমরা একে অপরের পাশে থাকব। আগামীতে আমরা সকলকে সচেতন করব, এবং যাতে নাবালিকা মেয়েরা তারা সাবালিকা হয় এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে, এবং তারা যেন সাবালিকা অবস্থায় বিয়ে শাদী হয়, তার জন্য আমরা সকলে চেষ্টা করব। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পরিকল্পনা মেয়েদেরকে নিয়ে, তারপরও এই 18 বছরের নিচে বিয়ে হয়ে যাওয়া, কোথাও কি লোকাল স্তরের নেতৃত্বের বা দায়িত্বে থাকা পঞ্চায়েতের কোথাও ব্যর্থতা নয়? কি না, এখানে পঞ্চায়েতের ব্যর্থতার কারণটা বলা ভুল হবে। তার কারণ হচ্ছে, দেখুন, অতি সত্য কথা বলতে, দেখুন, এখনকার বাচ্চারা খুব কম বয়সে তারা নিজেকে ডেভেলপ হয়ে যাচ্ছে। তারপরে নিজের ভালো মন্দের ব্যাপারটা যখন বুঝতে পারছে, তখন বাবা মায়ের কথা অনেক সময় তারা অবদ্ধ হয়ে চলছে। তাই আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা অভিভাবকের কর্তব্য সকলের বাচ্চাকে সচেতন করা। আমরা সকলে চেষ্টায় আছি, এখানে ব্যর্থতার কোনো কারণ নেই। আমরা আমাদের বাচ্চাগুলোকে ঠিকমতো আমরা কনভিন্স করতে পারছি না, তো আমরা সকলে চেষ্টা করছি যাতে আমরা সেই মোবাইল থেকে একটু, আমি বলতে পারি, মোবাইল হচ্ছে মানুষকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে সমাজকে। সেই মোবাইল যাতে প্রত্যেকটা গার্জেনকে বলবো যে অন্ততপক্ষে তারা সাবালিকা না হওয়া পর্যন্ত মোবাইল বাচ্চাদের হাতে যাতে না দেয়, সেইটা চেষ্টা করবে। আমরা সেইটার জন্য একটা সচেতনমূলক আমরা প্রচার করবো মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, দেখুন, একটা বাচ্চা স্কুলে গেলে তার জুতো থেকে, মোজা থেকে আরম্ভ করে তার স্কুল ড্রেস থেকে, তার মিড ডে মিল থেকে, একটা মেয়ে যখন 18 বছর বয়স হচ্ছে তার জন্য কন্যাশ্রী দিচ্ছে, তার যখন 18 বছর পার হয়ে যাচ্ছে তার জন্য রূপশ্রী দিচ্ছে। তাহলে আর কি করবে বলুন? তারপরেও যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে সেটা জানতে হবে আমাদের নিজেদের ব্যর্থতা।
বিষয়টা হচ্ছে সকালবেলাতে আমরা খবর পাই ব্লক প্রশাসনের কাছ থেকে, আমাদের মাননীয় আমাদের বিডিও সাহেবের কাছ থেকে, সন্দীপ মিশ্র মহাশয়ের কাছ থেকে, এবং আমাদের বিডব্লিউ সাহেব আছেন সায়ন চ্যাটার্জির কাছ থেকে। এবার সেই মতো খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে স্পটে আসি। স্পটে এসে দেখা যায় যে মেয়ের বাবা উপস্থিত আছে, মেয়েটা একটু বাইরে ছিল, কিন্তু তারপরে মেয়েটার বাবাটাকে এবং মেয়েটাকে প্রশ্ন করা হয় এবং এখানে দেখা যাচ্ছিল যে মেয়েটার কিন্তু সত্যি করেই 18 বছরের নিচে মেয়েটার বয়স ছিল এবং আছে। সুতরাং এটা কিন্তু খুব অন্যায়। এবার এত রকম সরকার প্রতিশ্রুতি বা সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও যে এরকম ঘটনা ঘটছে, এটা সত্যি আমাদের একটা লজ্জার বিষয়। এবং মেয়ের মেয়ের সঙ্গেও কথা বললাম এই বিষয়টা। মেয়েটার এখন বাবা একটা প্রতিশ্রুতি দিয়েছে যে 18 বছর বয়স পর্যন্ত না হওয়া পর্যন্ত মেয়েটার বিয়ে দেবে না, এবং সেক্ষেত্রে আর্থিক পরিস্থিতি যদি কিছুটা সংকট দেখা যায় তাহলে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং ব্লক প্রশাসন, আমাদের ব্লক আধিকারিক সন্দীপ মিশ্র মহাশয়, উনি যথাযথ ব্যবস্থা নেবেন যাতে মেয়েটা পড়াশোনা করার সুযোগ সুবিধা পায় এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। ধন্যবাদ। কী নাম আপনার? সুরজিৎ মজুমদার, মালিহাটি গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। ঘটনা এমনি কিছুই আমার বাড়িতে ঘটনা আর আপনার মেয়ের আপনি বিয়ে দিয়েছিলেন, আপনার একটা অভিযোগ আছে এবং আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি, পুলিশ প্রশাসন এসেছে। বিয়েতে ধরেন আমি এখন দিই নাই, মেয়েটা যেই ছিল নিয়ে গেছিলো বেড়াইতে, আবার নিয়ে আবার চলে এলো, বিয়েও হয় না, কিছুই না, কথাবার্তা সেটিং চলছিল এইরকম। 18 বছরের নিচে তো মেয়ের বিয়ে দেওয়া যায় না, এটা জানেন না? হ্যাঁ, আমরা তো জানি, এখন ধরেন বুঝতে পারছি 18 বছর, কিন্তু কি দেবেন না? বিয়ে 18 বছর হচ্ছে, আমরা এখন দেবো না। 18 বছরের নিচে না হলে বিয়ে দেওয়া যায় না, এটা জানা আছে তো? হ্যাঁ জানা। তো এখন কি করবেন? এখন মেয়েটাকে নাই আবার পড়ালেখা করাবো। আপনার কোনো অর্থনৈতিক কোনো সমস্যা? অর্থনৈতিক সমস্যা কিছুই নেই। তাহলে এরকম বিয়ে কেন দিচ্ছিলেন? কিছুই অসুবিধা হয় নাই, কিন্তু মেয়েটাকেও বুঝাচ্ছি, বুঝাই পড়াশোনা করাবো। কি নাম আপনার? আমার নাম পূর্ণ দাস, বাড়ি? বাড়ি মালিহাটি।